আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে তিতা ছাড়া করলা ভাজি। অনেকেই আছেন যে অন্যান্য সব সবজি খেতে পছন্দ করলেও তিতার জন্য করলাটা খেতে পছন্দ করেন না। আমি আজকে কিছু টিপস সহ করলা ভাজির রেসিপিটা শেয়ার করছি। আর আমার টিপস ফলো করে যদি আপনারা করলা ভাজিটা করেন তাহলে করলা ভাজি তিতা হবে না আর খেতেও ভালো লাগবে। করলা ভাজি করার জন্য প্রথমে আমি চুলায় পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি। করলা ভাজিটা করার জন্য অবশ্যই পেঁয়াজ, মরিচ আর রসুন কুচিটা একটু বেশি করে দিবেন, তাহলে করলা ভাজিটা তিতা হবে না। পেঁয়াজ আর মরিচের কালার যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব ধুয়ে রাখা শুটকি। এখানে আপনারা যে কোনো ধরনের শুটকি ব্যবহার করতে পারেন। শুটকিটা দেওয়ার পর আমি 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব। এতে করে শুটকির যে একটা কাঁচা গন্ধ আছে, শুটকির কাঁচা গন্ধটা চলে যাবে আর শুটকিটা ভালো করে ভাজা হয়ে যাবে। শুটকিটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। যখন 2 মিনিট ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো ধুয়ে রাখা করলাটা যখন আপনারা কাটবেন তখন 1 চামচ লবণ দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য একটু মেখে রেখে দিবেন। আর ভাজি করার আগে 2-3 বার একটু কচলিয়ে ধুয়ে নিলে করলার যে তেতো ভাবটা আছে সেই তেতো ভাবটা চলে যাবে। এতে করে করলা ভাজি করলে করলা ভাজিটা খেতে তিতা লাগবে না। করলাটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতো একটু ভেজে নেব। এতে করে করলা ভাজির কালারটা একদম ঠিক থাকবে, করলা ভাজির কালার চেঞ্জ হয়ে যাবে না। আমি অনবরত নেড়ে চেড়ে করলা ভাজিটা ভেজে নিচ্ছি। যখন 4-5 মিনিট করলাটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব ধুয়ে রাখা আলু। করলা ভাজিতে অবশ্যই এরকম দেশি ছোট আলুটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে করলা ভাজি দেখতেও যেমন সুন্দর হবে খেতেও তেমন ভালো লাগবে। আর করলা ভাজিটা করার জন্য অবশ্যই অনবরত নেড়ে চেড়ে ভাজিটা করতে হবে। এতে করে করলার রং ঠিক থাকবে আর ভাজিটা সুন্দরভাবে হালকা ব্রাউনিশ কালার হয়ে আসবে। এজন্য ভাজিটা অনবরত নাড়তে থাকতে হবে। আলু থেকে যে বেশি এক্সট্রা পানিটা আছে সে পানিটা বের হওয়ার সঙ্গে সঙ্গে তাহলে টেনে যাবে, এতে করে করলার রং চেঞ্জ হবে না। অনবরত নেড়ে চেড়ে আমি করলা ভাজিটা করে নিচ্ছি। করলা ভাজির কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে করলার ভাজির কালারটা কত সুন্দর এসেছে। আর আমার করলা ভাজিটা করা প্রায় শেষ। এখন আমি উপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি যেহেতু এখানে শুটকিটা ব্যবহার করেছি তাই আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা চাইলে গরম মশলার গুঁড়োটাই স্কিপ করতে পারেন। মশলার গুঁড়ো দেওয়ার পর আমি আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিবেশন করছি। কি সুন্দর একটা প্রিমিয়াম কালার চলে এসেছে। করলা ভাজির কালারটা চেঞ্জ হয় নাই, একদম সবুজ আছে আর ভাজিটা একটু জুসি হয়েছে, একদম ঝরঝরে হয়ে যায় নাই। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা তিতার জন্য করলার ভাজিটা খান না তারা অন্তত একবার হলেও বাসায় ট্রাই করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।